হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ভিডিওতে দেখাবো যে মাছি গাঁদা প্লান্টে বেশি পরিমাণে ফুল পেতে চাইলে কি করতে হয়। এটা হলো আমার দুটি মাছি গাঁদার প্লান্ট। ডিসেম্বর মাসে ফার্স্টের দিকে আমি দুটি স্যাপলিংস নিয়ে এসে একটা গ্রো ব্যাগে আমি লাগিয়ে দিয়েছিলাম। আমার প্লান্টটি খুবই হেলদি এবং খুব কম সময়ের মধ্যে ভালোই ঝোপালো হয়েছে, কিন্তু আমি এখন এই গাছে ফুল নিব না, আরও বেশি ঝোপালো করব যাতে আমি আরও বেশি ফুল পেতে পারি। কারণ যত বেশি ঝোপালো হবে প্লান্ট তত বেশি ফুল পাবো। তার জন্য আমি যা যা করে থাকি সেটা হলো, যখন আপনার প্লান্টে ছোট ছোট কুড়ি আসবে তখন সময়ের মধ্যে সেই কুড়িগুলোকে কেটে ফেলতে হবে, যাকে বলে পিঞ্চিং। প্লান্টে পিঞ্চিং করার ফলে আপনার প্লান্টে ব্রাঞ্চেস বাড়বে, তার ফলে আপনার প্লান্টও খুব ঝোপালো হয়ে উঠবে। এখন আমি এই গাছটিকে সবসময় পিঞ্চিং করে রাখবো যতদিন না আমার এই প্লান্টটি ভালোভাবে ঝোপালো এবং একটি প্রপার শেপে আসছে। পিঞ্চিং করার সাথে সাথে আমি এই প্লান্টটিকে একটি মিক্সড খাবার দিব, সেটা হলো 2 মুঠো গোবর সার, আপনার কাছে ভার্মি কম্পোস্ট চাইলে সেটাও দিতে পারেন, সর্ষের খোল, ডিএপি আর নিম খোল। সমস্ত ফার্টিলাইজারকে একসাথে মিক্সড করে আমি সেই খাবারটি প্লান্টের গোড়ায় ভালোভাবে মাটি খুঁড়ে 2 মুঠো দিয়ে দিব। আমার মাছি গাঁদা প্লান্টের আপডেট জানতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।